গাজীপুরের শ্রীপুর উপজেলা অডিটোরিয়ামে গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাফিসা আরেফিন মহোদয়ের সাথে উপজেলা পর্যায়ে কর্মরত সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব নাফিসা আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের এবং আমাদের অত্যন্ত স্মরণীয় জুলাই বিপ্লবে যারা জনতার আত্মার মাগফিরাত কামনা করে যে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি সেক্টর, আমরা যে বা মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা, এটা তাকে সরকারের সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়া বা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্টর। তো সেই জায়গাটাকে আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি এবং এই জায়গাটাকে প্রায়োরিটি দিতে যে ক্ষেত্রগুলো আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদেরকে মনোযোগ দিতে হয়, তার মধ্যে একটা হচ্ছে যে আপনার বিভিন্ন এলাকায় ড্রাগ পেডলার যারা আছেন, ড্রাগ নিয়ন্ত্রণে নিতে হয়, শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে নিতে হয়। তো একটা বিপ্লবের পরে আসলে অনেক ধরনের পরিবর্তন আসে, অনেক ধরনের নতুন অনেক কিছু উদ্ভব হয়। তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের যে পুরাতন স্ট্র্যাটেজি বা তাদের যে প্রচলিত স্ট্র্যাটেজি, সেখান থেকেও তাদেরকে অনেক ধরনের পরিবর্তন করতে হয়েছে। বা বিশেষ করে সরকারি কর্মকর্তা আমরা যারা আছি, এমনকি আপনারা অনেকেই এগুলো আগে কখনো এই ধরনের অভিজ্ঞতা অর্জন করেননি। তো আমি যেখানে যাচ্ছি সেখানে আমি আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমি বলবো যে ড্রাগের ক্ষেত্রে আপনারা মানে প্রথমত প্রায়োরিটি দিবেন ড্রাগ পেডলার যারা ব্যবসা যারা করছে বা যারা এটা বহন করছে, তাদেরকে আপনারা আগে ধরার চেষ্টা করুন, তাদেরকে আপনারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। নিয়ন্ত্রণ বলতে কি, এই ক্ষেত্রে তো আসলে নিয়ন্ত্রণ বলে কোনো কথা নেই, ড্রাগের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স। কারণ এই ক্ষেত্রে কোনো ধরনের মানে নিয়ন্ত্রণ শব্দটাও আসলে ব্যবহার করা ঠিক না। এই ক্ষেত্রে আসলে জিরো টলারেন্স দেখাতে হবে এবং এটার সাথেও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আইন শৃঙ্খলার পরিস্থিতিটাও এটার সাথে অনেকটা রিলেটেড। এটা এই এলাকার যে ট্রাফিক জ্যাম বা যত্রতত্র ট্রাফিক মানে ট্রাফিকের যত্রতত্র মানে অবস্থান নেওয়ার বিষয়ে, সেটা বিষয়টা নিয়ে আসলে আমাদের তাদেরকে রিহ্যাবিলিটেট করার মতো কিছু একটা আমাদের করতে হবে। হুট করে আমরা কাউকে, তবে হ্যাঁ আপাতত কোনো একটা মানে ক্ষণস্থায়ী একটা ব্যবস্থা তাদের জন্য নেওয়া যেতে পারে। তাদের স্টেশনগুলো সেগুলোকে যদি একটু অন্যদিকে কোথাও সরিয়ে নিতে পারি, তাহলে সেটা হয়তো তাদের জন্য বা অনুসরণের জন্য ভালো। শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে এবং আপনাদের স্টুডেন্টদের স্বার্থে। আর স্টুডেন্টরা যারা একটা সময়ের প্রয়োজনে যারা আন্দোলন করেছে, আন্দোলনে সামিল হয়েছে, তাদের প্রতিও আমার অনুরোধ থাকবে যে লেখাপড়ার কোনো বিকল্প নেই, পড়াশোনায় ফিরে যেতে হবে এবং এটাকেই মানে সর্বাধিক প্রাধান্য দিতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন যে অবস্থা চলছে, আমরা আশা করবো যে হয়তো এটা একটা মানে টেম্পোরারি অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা, যে ম্যানেজিং কমিটির বিষয়টা নিয়ে। তো এই ব্যবস্থাটা হয়তো বেশি দিন থাকবে না, অল্প কিছুদিনের মধ্যেই হয়তো এটা আমার মনে হয় যে ঠিক হয়ে যাওয়ার কথা। আপনারা যেন তাদের পাশে থাকেন, আপনাদের কাছে আমার এই প্রত্যাশা থাকবে। এবং আমাদেরও অনেক সময় হয়তো ভুল থাকে, আমরা মানুষ, ভুল থাকবে হয়তো। আসার পর থেকে এখনো পর্যন্ত অনেকগুলো ভুল করে ফেলেছি। মুক্তিযোদ্ধাদের অবদান, বিতাড়িত হলো পাকিস্তান, রয়ে গেল কিছু শয়তান, তারা দেশকে করতে চায় খান। সম্মানিত উপস্থিতি, আজকে 1971 সালে এই দেশের মানুষের কল্যাণের জন্য, এই বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। 9 মাস সেই সংঘর্ষে, রক্তক্ষয়ী সংঘর্ষে যুদ্ধ করে এই দেশকে আমরা স্বাধীন করে দিয়েছি, এই দেশের সীমানা নির্ধারণ করে দিয়েছি, এই দেশের পতাকার জন্ম দিয়ে দিয়েছি।
মুক্তিযোদ্ধারা বকশিস চায় না, তারা চায় হিসাবের পাওনা। সম্মানিত সভাপতি এবং আমাদের আজকে প্রধান অতিথি নাফিসা আরেফিন, আপনার কাছে আজকের এই অনুষ্ঠানটা মত বিনিময় করার জন্য এরই মধ্যে আমি এই এলাকা শ্রীপুরের মানুষের পক্ষ থেকে আমি কিছু মত বিনিময় করতে চাই। নির্দেশনায় আমরা বর্তমান শ্রীপুর থানায় আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে আমরা সর্বোচ্চ টহল বৃদ্ধি করছি এবং বিভিন্ন অভিযান পরিচালনা করতেছি, ওয়ারেন্ট তালিকা করতেছি এবং যাতে আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় এই বিষয়ে আমরা সচেষ্ট। আমরা শ্রীপুর থানা পুলিশ আপনাদের সর্বোচ্চ সেবা, আইনি সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সাবেক যিনি মেয়র ছিলেন উনি অপসারণ হয়েছেন, কিন্তু ওনার অধীনস্থ যে সমস্ত কর্মচারী কর্মকর্তা এখনও অফিসে বিদ্যমান, আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের দুর্নীতির বিভিন্ন তথ্য উপাত্ত আমরা পেয়েছি। আমি আপনার মাধ্যমে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন নির্বাহী প্রকৌশলীর পৌরসভা নেতৃবৃন্দ যে সমস্ত দুর্নীতির সাথে জড়িত আছেন ছিলেন, এখনও তারা বহাল তবিয়তে এখানে বিদ্যমান আছেন। আপনার সুদৃষ্টি কামনা করছি, বিষয়টি আপনি গুরুত্ব সহকারে বিবেচনায় নেবেন। আরেকটা বিষয় আপনাকে রিকোয়েস্ট করব, আপনারা জানেন আমাদের শ্রীপুর পৌরসভা উপজেলায় আমাদের বনাঞ্চলের অনেক জায়গা জমি আছে। আমরা চাই আমাদের সরকারি সম্পদ কেউ কোনো রকমভাবে কোনোভাবে, তাই প্রায় 157 একর জায়গা বোধহয় এখানে আছে। তার সীমানাবর্তী বিভিন্ন জুম জায়গা আছে যারা মালিকানাধীন, ব্যক্তি মালিকানাধীন, সিএস থেকে SARS পর্যন্ত তাদের আছে, কিন্তু শুধুমাত্র 1501 দাগ ডিসপুট থাকার কারণে অনেক শত শত লোকজন তারা হালনাগা খাজনাগুলি দিতে পারছে না, খারিজগুলি করতে পারতেছে না। অনেকেই ডিমার্কেশনের জন্য বিভিন্নভাবে দপ্তরে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরেও বিভিন্ন কারণে বিভিন্ন কাজের চাপ থাকার কারণে হয়তো ওনারা দেখভালও করতে পারছেন না। তাই এই বিষয়গুলি গুরুত্ব সহকারে আপনারা দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এখানে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি সংগঠন, কিন্তু এখানে তাদের প্রতিনিধি থাকা সত্ত্বেও তারা নিচে একটা প্লাস্টিকের চেয়ারে বসে থাকবে, উপরে স্থান হবে না, এটা একটা বৈষম্য। হেফাজতে ইসলাম, জমিয়তে ইসলাম সহ ছাত্র আন্দোলনে যারা যুক্ত ছিলেন এবং এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আমি সবার রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনগণ, তাদের মধ্যে যদি দেশপ্রেম না থাকে ওই দেশ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমরা 53 বছরে লক্ষ্য করেছি আমাদের দেশে দেশপ্রেমের বড় অভাব। দেশপ্রেম যদি আমাদের মধ্যে থাকতো তাহলে আমাদের এই দেশটাকে অন্য দেশের কাছে আমরা বিক্রি করে দিতে পারতাম না। দেশপ্রেম যদি আমাদের মধ্যে থাকতো এদেশের সম্পদ আমরা অন্য দেশে লুট করে নিয়ে যেতে পারতাম না। এই জন্য আমি অনুরোধ করতে চাই, এই দেশপ্রেম প্রশাসনেও থাকতে হবে, রাজনৈতিক নেতৃবৃন্দরা থাকতে হবে, সাংবাদিক মহল সহ সকলের কাছে থাকতে হবে। আমরা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হই তাহলে আমরা ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশকে ভালোবাসবো, তাহলে এই দেশের কোনো ক্ষতি হতে আমরা দেব না। দেশপ্রেমকে ভালোবাসার অর্থ হলো নিজেও তাদের জন্য যখনই নামাজের মশলা থাকে তখন তাদের জন্য দোয়া করি। কারণ হচ্ছে যে তাদের এই আত্মত্যাগ, তাদের এই সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই যে বক্তব্য দেওয়ার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা আমরা পেয়েছি তাদের জন্য। আমি তাদের আমার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের উপজেলা স্বাস্থ্য বিভাগ পরিকল্পনা কর্মকর্তা ডক্টর প্রণয় হোসেনের প্রতি। কারণ উনি আমাদের সাথেই উপজেলা স্বাস্থ্য অফিস থেকে যারা আহত হয়েছে তাদের তালিকা আমরা প্রস্তুত করছি এবং সেই তালিকাও বেশ লম্বা। আমরা সেই সকল আহত ব্যক্তিদেরকে আমরা চিকিৎসা সুব্যবস্থা করবো এবং তাদের যদি আর্থিক প্রয়োজন পড়ে উচ্চ চিকিৎসার জন্য যদি অন্য কোথাও পাঠাতে হয় সেটার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে। এখানে আমরা কার্যক্রম নিয়েছি। ট্রাফিক জ্যাম, এটা নিয়ে আসলে আমার মনে হয় এখানে সবাই এত বেশি একটা বিরক্ত হয়ে গেছে যে সবাই তার বক্তব্যে একবার হলে বিষয়টি উচ্চারণ করেছে। এই বিষয়টি হলিস্টিক অ্যাপ্রোচের একটা বিষয় আছে। আপনারা অনেকে জানতেও পারেন, নাও জানতে পারেন, কিন্তু ইতিমধ্যে আমরা কোথায় কোথায় সমস্যাগুলো আছে এটা আইডেন্টিফাই করেছি। আমাদের সমস্যার মূল ভিত্তি হচ্ছে অটো।
সংখ্যা এবং এই অটো ব্যবস্থাপনা, এই বিষয়ে আমাদের শ্রমিক যে গ্রুপগুলো আছে, শ্রমিক ফেডারেশনগুলো আছে, তাদের সাথে আমাদের আলাপ করার একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া পৌরসভার মাধ্যমে আমরা অটোগুলোকে একটি জায়গায় পার্কিং করা, যেখানে যারা পার্কিং করে রাখতে পারে, যেন তারা রাস্তায় পার্কিং না করে, এই বিষয়ে নিশ্চিত করার জন্য আমরা কিছু জায়গা অপশন করতেছি। আমরা জেলা পরিষদের জমিও এর মধ্যে কিছু দেখেছি, জেলা পরিষদের কাছ থেকে আমরা পৌরসভার পক্ষ থেকে লিজ নেওয়ার চেষ্টা করবো এবং তার মাধ্যমে সেসব জায়গায় যদি পার্কিং করানো যায়, অ্যাটলিস্ট আমরা মনে করি যে আমরা কিছু সমাধান হবে। এছাড়া আলোচনা হয়েছে যে প্রতিটা মোড়ে হচ্ছে আলাদা করে ট্রাফিক পুলিশ নিয়োগের, এই বিষয়ে যেন তাদের পাশে থাকেন, আপনাদের কাছে আমার এই প্রত্যাশা থাকবে। এবং আমাদেরও অনেক সময় হয়তো ভুল থাকে, আমরা মানুষ, ভুল থাকবে, হয়তো আসার পর থেকে এখনো পর্যন্ত অনেকগুলো ভুল করে ফেলেছি। আমরা জানি না বা আমরা শুনিনি, কিন্তু মনে রাখেন একদিন একটা লোক জন্ম নিবন্ধন না পেলে সেটা খবর আমরা পাই। মৃত্যু নিবন্ধন না হলে একটা বাড়ির সঙ্গে না পেলে আমাদের কাছে ফোন